প্রিয় দর্শক, আমরা কি কখনো গভীরভাবে চিন্তা করেছি আমাদের প্রতিটি কাজের পরিণতি কি হতে পারে? আমরা কি জানি কুফরি ও শিরক শুধুমাত্র দুনিয়াতে নয়, আখিরাতেও আমাদের জন্য সবচেয়ে বড় ধ্বংসের কারণ হতে পারে? কিয়ামতের দিন যখন সমস্ত মুখোশ উন্মোচিত হবে, তখন সত্য উদ্ভাসিত হবে, আর মিথ্যার আশ্রয়ে থাকা মানুষরা শাস্তির কষ্টে চিৎকার করবে। আজকের এই বিশেষ গল্পে আমরা দেখব, 1. শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ শিরক ক্ষমা করেন না যদি কেউ মৃত্যুর আগে তওবা না করে। 2. আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া হারাম। কবরবাসী, পীর ফকির বা অন্য কাউকে ডাকলে তা শিরক হিসেবে গণ্য হবে। 3. সত্যের পথে আসতে কখনো দেরি করা উচিত নয়, মৃত্যুর পর কেউ তওবা করতে পারবে না। 4. আল্লাহর রহমত অশেষ, যত বড় গুনাহই হোক, আন্তরিক তওবাকারীদের আল্লাহ ক্ষমা করে দেন। কিভাবে একজন ব্যক্তি তার ভুল পথে চলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল এবং কিভাবে সত্যের আলো তাকে আবার পথ দেখালো। এই গল্প কেবল কল্পনা নয়, বরং আমাদের সমাজের বাস্তব চিত্র। যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, যারা কবরবাসীদের ডাক দেয়, যারা গায়েবের খবর জানার ভ্রান্ত ধারণা পোষণ করে, তাদের জন্য এই গল্প একটি বড় শিক্ষা। পুরো ভিডিওটি দেখুন, কারণ এই গল্প আপনাকে নাড়া দেবে, আপনার হৃদয় কাঁপিয়ে দেবে এবং আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসার অনুভূতি আরও গভীর করবে। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু একটি কাহিনী নয়, এটি হতে পারে আপনার জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি কমেন্টে জানান এবং শেয়ার করুন। মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন, যাতে অন্যরাও এই শিক্ষামূলক কাহিনী থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, হাদিস। শয়তানের ফাঁদে রায়হান। রায়হান ছিল এক সাধারণ যুবক, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে নিমগ্ন। ছোটবেলা থেকেই সে দেখত তার পরিবার বিভিন্ন দরগাহ ও মাজারে যায়, সেখানে দান করে, কবরবাসীদের কাছে সাহায্য চায়। সে বড় হয় এই বিশ্বাস নিয়ে যে কবরবাসীরা তার জীবনের সমস্যা সমাধান করতে পারে। পরীক্ষায় ভালো ফল করতে হলে অলি আউলিয়ার সাহায্য নিতে হবে, অসুস্থ হলে তাদের কবরে চাদর দিতে হবে। একদিন তার এক বন্ধু তাকে একটি তাবিজ দেয় এবং বলে, এটি তোমার জীবনে সৌভাগ্য বয়ে আনবে। রায়হান বিশ্বাস করে সেই তাবিজ তাকে সফলতা এনে দেবে। সে নামাজ পড়ত না, আল্লাহর কাছে কিছু চাইত না, কিন্তু তাবিজের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। এভাবে সময় কেটে যাচ্ছিল, রায়হান একের পর এক কুফর ও শিরকের কাজ করে যাচ্ছিল। সে বুঝতেই পারছিল না সে ধ্বংসের পথে হাঁটছে। ভয়ঙ্কর স্বপ্ন ও বাস্তবতা। এক রাতে রায়হান একটি বিভীষিকাময় স্বপ্ন দেখে। সে দেখতে পায় এক অন্ধকার উপত্যকায় সে একা দাঁড়িয়ে আছে। সামনে বিশাল এক আগুনের নদী, যেখানে অসংখ্য মানুষ চিৎকার করছে, কাঁদছে, সাহায্য চাইছে। হঠাৎ এক ভয়ানক চেহারার ফেরেশতা তার সামনে এসে বলে, তুমি আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চেয়েছ, তুমি আল্লাহর সাথে শিরক করেছ। আজ তোমার জন্য আর কোনো মুক্তির পথ নেই। সে আতঙ্কে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা শক্ত হয়ে যায়। সে দেখে তার চারপাশে অগণিত মানুষ দগ্ধ হচ্ছে, চিৎকার করছে, অথচ কেউ তাদের সাহায্য করতে আসছে না। ঠিক তখনই আগুনের এক বিশাল ঢেউ তার দিকে ধেয়ে আসে এবং চরম যন্ত্রণায় সে চিৎকার দিয়ে ওঠে। হঠাৎ সে জেগে ওঠে, শরীর ঘামে ভিজে গেছে, হৃদস্পন্দন দ্রুত চলছে। সে বুঝতে পারে এটা শুধু স্বপ্ন নয়, বরং তার জন্য একটি সতর্কবার্তা। সে আতঙ্কে কাঁদতে শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে কাউকে শরিক করে, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। বুখারী 4497। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হয় জাহান্নাম। সূরা মায়েদা 72। পরদিন সে তার এক বন্ধু সালেহর কাছে যায়, যে নামাজ পড়ে এবং ইসলাম সম্পর্কে জানে। সে স্বপ্নের কথা বললে সালেহ তাকে বলে, ভাই, আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না, কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমা করেন। সূরা আন-নিসা 48। শিরক হলো এমন এক গুনাহ যা ক্ষমা পাওয়ার জন্য একমাত্র উপায় হলো মৃত্যু আগে তওবা করা। তুমি কি সত্যিই আল্লাহর কাছে ফিরে আসতে চাও?
রায়হান চোখ ভরে কাঁদতে থাকে। সে অনুভব করে এতদিন সে কত বড় ভুল করেছে। সেই সাথে সাথে তওবা করে, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চায়। সে প্রতিজ্ঞা করে আজ থেকে সে শুধু আল্লাহর দাসত্ব করবে, কারো কাছে মাথা নত করবে না। তারপর সে তার ঘর থেকে সমস্ত তাবিজ, ঝাড়ফুঁক এবং শিরকের সব বস্তু সরিয়ে ফেলে। সে পবিত্র হয়ে নতুনভাবে জীবন শুরু করে, নিয়মিত নামাজ পড়তে থাকে, কুরআন পড়ে এবং আল্লাহর পথে ফিরে আসে। তওবার আলো। রায়হান গভীর অনুতপ্ত হয় এবং একদিন অশ্রুসজল চোখে আল্লাহর কাছে হাত তোলে, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি অজ্ঞতার কারণে শিরকের পথে হেঁটেছি। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে হেদায়েত দাও। তারপর সে তার জীবন পরিবর্তন করার সংকল্প করে। কবরবাসীদের কাছে চাওয়া বন্ধ করে, তাবিজ কবজ ছুঁড়ে ফেলে এবং শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। সে বুঝতে পারে একমাত্র আল্লাহই আমাদের অভাব পূরণকারী। কিয়ামতের দিন যখন সব মুখোশ খুলে যাবে, তখন যারা শিরক করেছে তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে আবার দুনিয়াতে ফিরিয়ে দাও, আমরা তোমার পথে চলব। কিন্তু তখন আর সময় থাকবে না। ইসলামিক শিক্ষা। ১. শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ শিরক ক্ষমা করেন না যদি কেউ মৃত্যুর আগে তওবা না করে। ২. আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া হারাম। কবরবাসী, পীর ফকির বা অন্য কাউকে ডাকলে তা শিরক হিসেবে গণ্য হবে। ৩. সত্যের পথে আসতে কখনো দেরি করা উচিত নয়, মৃত্যুর পর কেউ তওবা করতে পারবে না। ৪. আল্লাহর রহমত অশেষ, যত বড় গুনাহই হোক, আন্তরিক তওবাকারীদের আল্লাহ ক্ষমা করে দেন। উপসংহার। শেষ কথা। বন্ধুরা, আমরা কি রায়হানের মতো ভুল পথে আছি? যদি থাকি, তবে এখনই ফিরে আসার সময়। কিয়ামতের দিন যখন সব সত্য উন্মোচিত হবে, তখন আর কিছু করার থাকবে না। আজই শিরক থেকে মুক্তি পান, আজই আল্লাহর পথে ফিরে আসুন। কারণ জান্নাত শুধু তাদের জন্য যারা একমাত্র আল্লাহর ইবাদত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, সে অবশ্যই শিরক করল। আবু দাউদ 3328। আহ্বান। এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার শেয়ার করা এই বার্তাটি কারো জীবন পরিবর্তন করে দিতে পারে। যদি আপনার চারপাশে কেউ শিরকের মধ্যে লিপ্ত থাকে, তবে তাকে বোঝান। প্রশ্ন: আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি ভুল পথে ছিলেন কিন্তু আল্লাহর অনুগ্রহে সঠিক পথে ফিরে এসেছেন? কমেন্টে শেয়ার করুন এবং অন্যদের অনুপ্রাণিত করুন। আহ্বান। ভাই ও বোনেরা, যখন আমরা আল্লাহর কাছে ফিরে আসি, তখন তিনি আমাদের গ্রহণ করেন। এই গল্প থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে এটি শেয়ার করুন যেন অন্যরাও এই গুরুত্বপূর্ণ বার্তা জানুক। মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং নোটিফিকেশন অন করে রাখুন যেন ইসলামিক জ্ঞান অর্জনে কোনো ভিডিও মিস না হয়। সত্যের বার্তা ছড়িয়ে দিন, নবীজির শিক্ষা অনুসরণ করুন। আল্লাহ আমাদের সকলকে শিরক ও কুফর থেকে রক্ষা করুন। আমিন।